আমার মুরব্বী জানেরা গো, ও মুসলমানেরা, দিনদার পরহেজগারেরা গো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ও পৃথিবীর মানুষেরা গো, আমি আল্লাহ রব্বুল আলামিন বললাম, তোমরা জমিনের ভিতরে আমি আল্লাহ রব্বুল আলামিন আমার ইবাদত তোমরা করো। এ বন্ধু, মহান আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে আমি আল্লাহ রব্বুল আলামিন জিন্নাত জাতি আর মানুষ জাতিকে আমার ইবাদত করার জন্যে বানাইছি। নজওয়ানেরা, এ যুবক জওয়ানেরা গো, পৃথিবীর জমিনের মধ্যে কোন মানুষ যদি আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত বন্দেগি জমিনে করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রব্বুল আলামিন ওই সকল বান্দা বান্দিদেরকে জান্নাতে বাধায়া দিব। এ বাবাজিরা, মুসলমানেরা, দিলটা নরম করে দিবেন, গভীর মনোযোগ দিয়া শুনবেন। মহান আল্লাহ রব্বুল আলামিন এই জমিনের ভিতরে যতগুলো নারী আর যতগুলা পুরুষ পাঠিয়েছিলেন, এই জমিনের ভিতরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সর্বপ্রথম যিনি কালেমা নিয়া মুসলমান হয়েছিল, ওই মহিয়সী তিনি হইল একজন নারী, তিনি হচ্ছেন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি হলেন বিশ্ব নবী সরকারে দো আলম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা স্ত্রী, গোটা পৃথিবীর মোমেন মোমেনাতের মা হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা। দয়ার নবী রাহমাতুল লিল আলামিনের কাছে সর্বপ্রথম কালেমা গ্রহণ করলেন বিশ্ব নবীর স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই পৃথিবীর জমিনের ভিতরে দিনের জন্যে, ইসলামের জন্যে সর্বপ্রথম যিনি জমিনের ভিতরে জীবন দিয়েছেন, তিনি কিন্তু জমিনের ভিতরে পুরুষ মানুষ নয়, তিনিও ছিলেন একজন নারী, তিনি ছিলেন একজন মহিলা, তিনি হইলেন হযরতে আম্মারের মা, তিনি হলেন হযরতে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী, তিনি হলেন হযরতে বিবি সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইসলামের জন্য সর্বপ্রথম জীবন দিলেন হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। এ মুসলমানেরা, নজওয়ানেরা, ও বিশ্বাসীরা, আল্লাহওয়ালারা, ও নবীওয়ালা বাজানেরা গো, এই পৃথিবীর জমিনের ভিতরে ইসলামের জন্যে, দিনের জন্যে
সব থেকে বেশি যিনি কষ্ট করেছেন, সব থেকে বেশি যিনি কষ্ট সহ্য করেছেন জমিনে, তিনিও হয়েছেন একজন মহিলা। তিনি হইলেন ফেরাউনের স্ত্রী, তার নাম বিবি হজরতে আসিয়া। এ বন্ধু, এই পৃথিবীর জমিনে টাকা পয়সা যিনি ব্যয় করেছেন ইসলামের জন্যে, যার টাকা পয়সা কুরবান করেছেন সব থেকে বেশি, তিনি হইল আবার মহিলা। তিনি হইলেন আল্লাহর নবীর প্রিয়তমা স্ত্রী, তিনি হইলেন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এ মুসলমান, কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, এই পৃথিবীর জমিনের ভিতরে যারা জমিনের ভিতরে চলে আমল করবে, সেটা মহিলা হোক আর পুরুষ হোক, জমিনের ভিতরে যদি নেক আমল করে, জমিনের ভিতরে যদি চলে আমল করে, আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের হায়াতের ভিতরে বারাকা দান করিয়া দেই, হায়াতের মধ্যে বৃদ্ধি করে দেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ পৃথিবীর মানুষ, শুধু আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের হায়াতের ভিতরে বরকত দেই তা নয়, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে উত্তম রুজির ব্যবস্থা করে দেই। এ বাজানেরা, এ আমার বাবাজিরা, মুসলমানেরা, ইমানদারেরা, আল্লাহওয়ালারা, এই জন্যে জমিনের ভিতরে আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত বন্দেগি আমাদের জমিনের ভিতরে করা দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, ও পৃথিবীর মানুষেরা গো, আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম, ফাদখুলি ফি ইবাদি অদখুলি জান্নাতি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা রে, তোমরা যদি আমি রব্বুল আলামিন আমার ইবাদত বন্দেগি তোমরা জমিনের ভিতরে করো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে আমার জান্নাতের মাধ্যমে ঢোকায়া দিব।